Hello everyone, once again welcome back to our channel ভোজন রসিকের ঠিকানা। আজকে চলে এসেছি লাউ এর একটা রেসিপি, লাউ দিয়ে গোবিন্দভোগ চালের ঘন্ট। আপনারা তো অনেক রকমের ঘন্ট খেয়েছেন, আশা করি এটা কোনোদিনও খাননি। রেসিপিটার জন্য কি কি লাগছে একবার দেখে নিই। কাঁচা লঙ্কা পরিমাণ মতন, গোবিন্দভোগ চাল 100 গ্রাম, লাউ বড় একটা 4 ভাগ করে নেওয়া, ফোড়নের জন্য তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, আদা গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন, সর্ষের তেল, ঘি, 1 কাপ দুধ। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা এখানে গ্যাসের উপর কড়াইটা গরম হলে তার মধ্যে আমরা ভেজানো চালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ একটু ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চালটা একটু ভেজে রেখে আমরা এটাকে সাইডে তুলে রাখবো। এবার আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে, লঙ্কা এবং তেজপাতা। ফোড়নের মধ্যে থেকে গন্ধ বেরোতে থাকলে আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউগুলো। লাউটা সামান্য একটু ভাজা হওয়ার পরে আমরা আগে থেকে ভেজে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেব এবং দুটো একসাথে আমরা একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। আবার তারপর আমরা কড়াইতে দিয়ে দেব নুন, আদা গুঁড়ো ও জিরে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা চালের সাথে এই লাউটাকে একটুখানি বেশিক্ষণ রেখে ঢাকা দিয়ে কষতে থাকবো। ঢাকনাটা খুলে দেখে নিতে হবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেলে পরে এর মধ্যে আমরা হলুদ ও দুধ দিয়ে এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এবং আবারও আরেকবার ঢাকা দিয়ে দেবো আর একটু সামান্য সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। নামানোর আগে সামান্য আমরা একটু ঘি, গরম মশলা ও কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন রান্নাটা কত ইজি, কিন্তু সাথে টেস্টিও। আপনারা অবশ্যই এটা ট্রাই করে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আরো এরকম রেসিপি জানার জন্য। থ্যাংক ইউ।